ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সব। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সব। আসসালামু সম্মানিত দর্শক শ্রোতা, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসবের এক মহা সমারোহ। তাই তো আপনাদেরকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সম্মানিত দর্শক, প্রতিবারে আমরা ঈদ উদযাপন করি আমাদের বাঙালি সংস্কৃতির নিজস্ব ধারায়। তবে কোভিড-19 কারণে এবারের ঈদ হবে একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রূপে আর ভিন্ন পরিবেশে। তাই তো আমাদের চট্টগ্রাম অনলাইন স্কুল আয়োজন করেছে অনলাইন ঈদ ফেস্টিভ্যাল। আর এই ঈদ ফেস্টিভ্যালে মিশনারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় আপনাদেরকে জানাই স্বাগত। প্রিয় দর্শক, গান মানুষের মনের কথা বলে, আবেগের কথা বলে, গান মানুষের জীবনের কথা বলে। গান শুনতে কার না ভালো লাগে। তাই তো এবার মিশনারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মিথিলা নাথ নিয়ে আসছে অত্যন্ত সুন্দর একটি গান। চলুন শুনি তার কণ্ঠে এই গানটি।
ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব। গান যত শুনি ততই ভালো লাগে। প্রিয় দর্শক, এবারে মেষশাবক বালিকা উচ্চ বিদ্যালয়ের আরো একজন শিক্ষার্থী নিপা মজুমদার নিয়ে আসছে আরো একটি সুন্দর গান। চলুন শুনি তার কণ্ঠে সেই সুন্দর গানটি। ধন্যবাদ নিপা মজুমদারকে। সুপ্রিয় দর্শক, যেখানে গান সেখানে নাচ, গানের সাথে নাচের এক গভীর সম্পর্ক রয়েছে। প্রিয় দর্শক, এবারে এই পর্যায়ে মেষশাবক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নুজহাত সুলতানা তানিশা নিয়ে আসছে এক মনোমুগ্ধকর নাচ। চলুন দেখি তার নাচটি।
অনেক অনেক ধন্যবাদ নুসরাত সুলতানা তানিশাকে তার সুন্দর একটি নাচ পরিবেশনার জন্য। প্রিয় দর্শক, পৃথিবীটা একটি অভিনয়ের মঞ্চ মাত্র। আমরা সবাই কোনো না কোনো ভাবে অভিনয় করেই চলছি। এবারে চলুন দেখি মেষরায় বালিকা উচ্চ বিদ্যালয়ের নূর আফরোজ তাজিন কি অভিনয় করছে। আচ্ছা, আজকে আমি যাচ্ছি তাকে জব্দ করতে। এই বসেন বসেন, আরে বসে যান। এই আল্লাহ খুব ভালো। এই আসেন চান, চা খাবেন? আমি খাই, আপনারা খাবেন? এসে তুই খাবি? ঢেলে দিন। না না না, চাটা আমি খাই। আসেন আসেন আসেন, বসেন বসেন। আপনারা কি হয়েছে আপনাদের? স্যার, আমার মেয়েটা পাগল হয়ে গেছে, একটু ঠিক করে দেন। দেখি দেখি দেখি। হায় আল্লাহ, পরিস্থিতি করে বাটফার। আপনার মেয়েটা কি বলে 100°C ভূতে ধরছে, তারা তো ঝাঁটাফেটা করতে হইব। ঝাঁটা নিয়ে আয়। এটাকে তো পুলিশ অফিসার। লাভ তো মাফ করে দিন, মাফ করে দিন। আর কোনোদিন করবো না। ইয়া আল্লাহ, মাফ করে দিন, মাফ করে দেন। শুনেন আপনারা, আপনারা কোনোদিন আর মতো লোক ঠকাইলেন না। কোনোদিন আর করি না, তাহলে আর মতো আপনার অবস্থা হচ্ছে না। আরো পুলিশে ধরে গেছে। সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। নূর আফরোজ তাজিনকে তার এই সুন্দর অভিনয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কোভিড-19 করোনা ভাইরাস পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে সারা পৃথিবীর মানুষদের মন বিবেককে। তাই তো মানুষেরা বলছে, কোভিড সম্পর্কে বক্তৃতা দিয়ে যাচ্ছে। আর সেখানে শিক্ষার্থীরা কেন বসে থাকবে, তারাও তো কিছু বলতে চায়। তাই তো মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী উম্মে সাদিয়া বলছে কোভিড-19 সম্পর্কে। চলুন তার মুখে শুনি সে কি বলছে। প্রথমে সবাইকে আমার সালাম এবং ঈদের ফুলের শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। আজকে আমার বক্তব্যের বিষয় নির্ধারিত হয়েছে করোনা সংকট এবং মানবিকতা। সময়টা 2019 সালের ডিসেম্বরের শেষ দিন। পুরোদমে চলছে বর্ষবরণের প্রস্তুতি। ঠিক এমন সময় আঘাত হানে করোনা ভাইরাস। নিয়মনের মতো গোসল করিয়ে করোনা ভাইরাসের উৎপত্তি হয়, যেটি হাঁচি কাশি এবং নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়। এখন মে মাস, করোনা ভাইরাসের উৎপত্তি 5 মাস পূর্ণ হতে চলেছে। এই 5 মাসে করোনা ভাইরাস বিশ্বের প্রায় সব দেশ এবং অঞ্চলে ছড়িয়ে যায়। এই ভাইরাসে আক্রান্তের সঙ্গে 53 লাখ ছাড়িয়ে যায় এবং এই ভাইরাস 3,42,000-এরও বেশি মানুষের প্রাণ নিয়ে নেয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে প্রজলের উপরে হস্ত সামলে আমাদের এই বাংলাদেশে রক্ষা পায়নি। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 8 মার্চ এবং প্রথম 3 জন করোনা শনাক্ত হয়। তারপর থেকে বেড়েই চলেছে সংক্রমণের হার। মে মাসে 24 তারিখে সেটা 32,000-এ এবং মৃত্যুর সংখ্যা সেটা 452-তে। দেশে বেড়েই চলেছে সংক্রমণের হার এবং মৃত্যুর হার। বাড়ছে করোনা প্রসঙ্গ নিয়ে মৃত্যুর হারও। এমন পরিস্থিতিতে থমকে যায় বিশ্ব, থমকে যায় জনজীবন, থমকে যায় দেশ, থমকে যায় শহর, অবাক বিশ্ব, থমকে যায় অর্থনৈতিক চাকা। বিপর্যয়ে পড়ে দুস্থ এবং দরিদ্র মানুষগুলো। যে রাজধানী ঢাকায় যানজটের নিত্যদিনের ঘটনা, সেই রাজধানী আজ পুরোটাই ফাঁকা, অচেনা। এমন সময় সহায়তার হাত বাড়িয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ত্রাণ কার্যক্রম সম্প্রসারণ করেছেন। তার ত্রাণ কার্যক্রমের মধ্যে 1 কোটি লোককে ত্রাণ সহায়তা কার্যক্রম এবং খাদ্য সহায়তা প্রদান, 50 লাখ লোককে রেশনিং প্রদান এবং 72 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার মাধ্যমে তিনি এই ত্রাণ কার্যক্রম সম্প্রসারণ করেন এবং দুস্থ মানুষকে সহায়তা করেন। তার এই কাজের পাশাপাশি রয়েছেন বিত্তমান মানুষগণ, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ক্রিকেটার এবং তারকাবৃন্দ। এমন পরিস্থিতিও থেমে নেই কিছু অসৎ মানুষের মানবতার এবং হিংস্র কার্যক্রম। তারা গরিব মানুষের সম্পদ লুটে নিয়ে এবং ত্রাণ নীতি নিয়ে নিজেদের ভাগার পূর্ণ করছে। কোথাও জব্দ হচ্ছে 200 বস্তা চাল, কোথাও 30 বস্তা চাল, কোথাও আবার বুড়িগঙ্গার বেশি বেড়াচ্ছে খালি তেলের বোতল, আবার কখনো ডিলার আটক হচ্ছে তেল এবং চাল পাচারের সময়। এইভাবে অসৎ মানুষগুলোই গরিবের সম্পদ লুটে খাচ্ছে। কিন্তু মানবতার দৃষ্টান্ত হারিয়ে যায়নি। বিশ্বের অনেক শেরপুরের এক ভিক্ষুক তার সহায় সম্বল দিয়ে নিঃস্ব মানুষকে সাহায্য করে এবং এক ব্যক্তি তার ঘর বাঁধা টাকা দিয়ে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে। করোনা ভাইরাসে আক্রান্ত হলে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে রাখতে চায় না এবং তাকে নানা অত্যাচার নিপীড়ন করে, তাকে ঘর থেকে বের করে দেওয়ার নজিরে রয়েছে। এমন সব দৃশ্যকে পাল্টে দেয় ঢাকার এক বাড়িওয়ালা। তার ভাড়াটিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হলে আইসোলেশনের জন্য তার ঘর খালি করে দিয়ে চলে যায় এই বাড়িওয়ালা। সিলেটের এক মা
করোনা ভাইরাসের সন্দেহে তাকে জঙ্গলে ফেলে রেখেছিল তার সন্তানরা, কিন্তু তার করোনা পজিটিভ পাওয়া যায়নি, তার করোনা নেগেটিভ ছিল। আবার করোনা ভাইরাসের মৃত্যুর পর সপ্তাহে থাকতেন তার স্বজনরা। এমন সময় পাশে এসে দাঁড়িয়েছেন বন্যা স্বামীদের স্বেচ্ছাসেবী সংগঠন। তারা মৃতের লাশ দাফন থেকে শুরু করে সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করছেন এবং তার নিয়মনীতি দ্বারা। এইভাবে করোনা ভাইরাস প্রতিরোধ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং মহানুভব ব্যক্তিবর্গ। করোনা ভাইরাস প্রতিরোধে সামনের কাতারে রয়েছে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা নিরাপত্তাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মী। করোনা রোগীকে সুস্থ করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়েছেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী এবং নার্সবৃন্দ। আবার অনেকে মৃত্যুর ঢলে পড়েছে। করোনা ভাইরাস সংক্রমণের তাৎপর পুলিশ এবং র্যাব এবং তারা অনেকেই করোনা ভাইরাস সংক্রমণ করতে গিয়ে নিজেই করোনা সংক্রমিত হয়ে গিয়েছে এবং এই পর্যন্ত 12 জন পুলিশ সদস্য এবং 10 জন র্যাব করোনা সংক্রমণের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। করোনা ভাইরাসের তথ্য জানা থেকে এবং বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান মতে নিজের সংবাদের শিরোনাম হয়েছেন অনেক সংবাদকর্মী। বিভিন্ন পেপারে 3 জন সংবাদকর্মী এই করোনা ভাইরাসের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। এইভাবে করোনা ভাইরাস কেড়ে নিচ্ছে সবার প্রাণ। করোনা ভাইরাস যেন কাউকে মানে না, ছোট বড় আপন সবাইকে নিয়ে যায়। করোনা ভাইরাস প্রাণ নিয়েছে হোয়াইট হাউসের কর্মী থেকে শুরু করে কংগ্রেস সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে চীনের কুস্তিগি থেকে শুরু করে বাংলাদেশের অতিরিক্ত সচিব এবং অ্যাসালাম গ্রুপের পরিচালক শুরু করে সবারই প্রাণ নিয়েছে। এই জন্য কাউকেই মানে না, এই জন্য শুধু প্রাণ নিতেই জানে। এইভাবে পুরোদমে চলছে ভ্যাকসিন পরীক্ষার প্রস্তুতি। কিন্তু করোনা ভাইরাসের নেই কোনো নিস্তব্ধতা, নেই কোনো থামানোর কোনো প্রচেষ্টা। কিন্তু আমরা আশাবাদী যে আমরা আশা করি যে এমন একদিন আসবে যেদিন সূর্যের উপর কোনো পুনরাবৃত্তি পাওয়া যাবে না। যেদিন বিশ্ব হবে করোনা মুক্ত, দেশ হবে করোনা মুক্ত, আমরা হবো করোনা মুক্ত। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সব। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সব। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সব। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সব।
মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব। প্রিয় দর্শক, আবৃত্তি শুনতে আমাদের সবারই ভালো লাগে, তাই তো মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী উম্মে সাদিয়া নিয়ে আসছে আমাদের সবার জন্য অত্যন্ত সুন্দর একটি আবৃত্তি। আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। আমি উম্মে সাদিয়া আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লিচুচোর কবিতাটি। বাবুদের তাল পুকুরে আবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, উঠানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আরে, ব্যাটা বাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো খুশি, একদম জোরসে খুশি, আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেওয়া, দেখি এক ভিটে সে, আরে দেখ শিয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হেতা, দেখি যে আজকে ওটা কুকুরও চললো ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকুর গোলে, ঢুকি গো বোস ঢের গড়ে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যায় তবে মোর নামে মিচা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যাই রে ভোলা, মালির ওই পেটনিগুলো, কি বলি ফের হপ্তা তো বানা খপ্তা। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সব। জানি
সম্মানিত দর্শক শ্রোতা, ঈদের এই সাংস্কৃতিক আয়োজনে ঘরে বসে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আবারও দেখা হবে চট্টগ্রাম অনলাইন স্কুলের পেজে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সব। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সব।